নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আলোচনা করব হাশরের কঠিন দিনে আরশের ছায়া সম্পর্কে। আরশ হলো রাজার সিংহাসন। শরীয়তে আরশ বলা হয় সেই মহাসনকে যার উপর মহান আল্লাহ সমারূঢ় আছেন। এই আরশ হলো মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরসির তুলনায় 7 আসমান হলো ময়দানে পড়ে থাকা একটি বালার মতো, আর আরশের তুলনায় কুরসি হলো ঐরূপ বালার মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরসি হলো মহান আল্লাহর পা রাখার জায়গা। মহান আল্লাহ সেই কুরসির বিশালতা সম্বন্ধে বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবী পরিব্যাপ্ত, আর সেগুলির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সুউচ্চ মহামহিম। এই মহা আরশের পায়া ও প্রান্ত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীদের মধ্যে একে অপরের উপর প্রাধান্য দিও না, যেহেতু কিয়ামতের দিন মানুষ মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আমি সর্বপ্রথম কবর থেকে উঠে দেখব মুসা আরশের পায়াসমূহের একটি পায়া অন্য এক বর্ণনা মতে আরশের এক প্রান্ত ধরে আছেন। অতএব জানি না যে তিনি মূর্ছিত হয়েছিলেন অথবা আল্লাহকে দেখতে চাওয়ার সময় মূর্ছিত হওয়ার বিনিময়ে তিনি মূর্ছিত হননি। মহান আল্লাহ বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে ওরা আরশের চারিপাশ ঘিরে ওদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে, আর বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারিপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা প্রশংসার সাথে ঘোষণা করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। আরশ বহনকারী নির্দিষ্ট ফেরেশতা আছেন। কিয়ামতে আরশের ছায়া হবে। কিয়ামতের ভয়ানক সেই দিন, যেদিন সূর্য অতি নিকটে হবে, আর তার কারণে মানুষ অত্যন্ত ঘার্মসিক্ত হবে। শ্বেতস্রাবে আমল অনুযায়ী কারো পায়ের গ্রন্থি অবধি, কারো হাঁটু অবধি, কারো কোটি অবধি, কারো বা নাসিকা ও কর্ণ পর্যন্ত ডুবন্ত হবে। মাটির নিচে সেই ঘাম পৌঁছেবে 70 হাত। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারিপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা প্রশংসার সাথে ঘোষণা করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকেরা বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে এবং তাদের এত বেশি ঘাম হবে যে তাদের মধ্যে কেউ তার ঘামে তার অর্ধেক কান পর্যন্ত ডুবে যাবে। তিনি বলেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টজীবের এত কাছে করে দেয়া হবে যে তার মধ্যে এবং সৃষ্টজীবের মধ্যে মাত্র 1 মাইলের ব্যবধান থাকবে। মিকদাদ থেকে বর্ণনাকারী সুলাইম বিন আমের বলেন, আল্লাহর কসম, আমি জানি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল শব্দের কি অর্থ নিয়েছেন। জমিনের দূরত্ব মাইল নাকি সুরমাদানির শলাকা যার দ্বারা চোখে সুরমা লাগানো হয়। সুতরাং মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামে ডুবতে থাকবে। তাদের মধ্যে কারো তার পায়ের কাঠ পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে এবং তাদের মধ্যে কিছু এমন লোকও হবে যাদেরকে ঘাম লাগাম লাগিয়ে দেয়া হবে, অর্থাৎ নাক পর্যন্ত ঘামে ডুববে। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে ইশারা করলেন। তিনি আরও বলেন, কিয়ামতের দিন মানুষের প্রচণ্ড ঘাম হবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত নিচে যাবে, আর তাদের মুখ পর্যন্ত ঘামে নিমজ্জিত থাকবে, এমনকি কান পর্যন্ত। বলা বাহুল্য, কিয়ামতের সেই কঠিন রৌদ্রতপ্ত দিনে ছায়ার প্রয়োজন আছে, কিন্তু এত বিশাল আরশ হওয়া সত্ত্বেও ও সবার ভাগ্যে তার ছায়া জুটবে না।
যদিও আরও সকল সৃষ্টির ঊর্ধ্বে, তবুও মহান আল্লাহর খাস সৃষ্টি হবে সে ছায়া। যেমন সেদিন সদকার ছায়া হবে এবং প্রত্যেক সদকাকারী সে ছায়া অবস্থান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে রৌদ্রতপ্ত দিনে সমস্ত লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ সাদাকার ছায়াতলে অবস্থান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকা অবশ্যই কবরবাসীর কবরের উত্তাপ ঠান্ডা করে দেবে এবং মুমিন কিয়ামতে তার ছায়াতে অবস্থান করবে। কিন্তু কারা হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা কিয়ামতে আরশের ছায়া পেয়ে সেই নিকটবর্তী সূর্যের উত্তাপ থেকে মুক্তি লাভ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই কিয়ামতের দিনে তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলো: 1 ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রনেতা; 2 সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়; 3 সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে; 4 সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন তাদের মৃত্যু হয়; 5 সেই ব্যক্তি যাকে কোনো কুলাকামিনী সুন্দরী অবৈধ যৌন মিলনের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি; 6 সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না; 7 সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখের পানি বয়ে যায়। অবশ্য উক্ত 7 প্রকার ব্যক্তি ছাড়া আরও 1 প্রকার মুসলিম আরশের ছায়া পাবে, যারা মানুষকে ঋণ দেয় এবং ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে সময় দেয় অথবা তার ঋণ মওকুফ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে সময় দেবে অথবা তার ঋণ মওকুফ করে দেবে, সে ব্যক্তিকে আল্লাহ সেই দিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। প্রিয় দর্শক, আপনি যদি সেই কঠিন রোদ থেকে বাঁচতে চান, তাহলে সেই চরিত্র তৈরি করুন যার ফলে আরশের ছায়া লাভ করবেন। আসুন আরও বিস্তারিতভাবে সেই চরিত্র ও কর্মাবলীর কথা আলোচনা করি। ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা। উক্ত সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ ইমাম, শাসক, রাজা বা রাষ্ট্রনেতা, যে ন্যায়পরায়ণতার সাথে নিজ রাজ্য চালায়, ইনসাফের সাথে শাসনকার্য পরিচালনা করে, নিরপেক্ষতার সাথে বিচার করে, যে তার ওই কাজে কোনো প্রকার পক্ষপাতিত্ব করে না, তার প্রজাদেরকে দুচোখে দেখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো জাতিগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো দেশগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো ভাষাগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো আত্মীয়গত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো এলাকাগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো পার্টিগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো বংশগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো ধর্মগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো মাযহাবগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো বর্ণ বৈষম্যগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো হিংসাগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো ব্যক্তিগত পক্ষপাতিত্ব রাখে না, যে তার শাসনকার্য বিচারে কোনো পজিশনগত পক্ষপাতিত্ব রাখে না, যে নেতা লোকের মুখ দেখে মুখ ডাল দেয় না, বরং অধিকারীকে তার অধিকার দেয়, যে কোল টেনে বিচার করে না এবং বিচারে নিজের পাতে ঝোল টানে না, যে একতরফা শুনে বিচার করে না। আর এমন ন্যায়পরায়ণ শাসক ও বিচারক কেবল সেই হতে পারে যে মহান আল্লাহর বিধান দ্বারা শাসন ও বিচার কার্য পরিচালনা করবে। নচেত মানুষের মন গড়া সংবিধানের অনেক ক্ষেত্র ইনসাফ নেই। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হাক্কি। অর্থাৎ সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো এবং যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এ ব্যাপারে মহান আল্লাহ আরও বহু নির্দেশ রয়েছে আল কোরআনে। অর্থাৎ হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, করলে তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথে পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যর্পণ করবে, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকার্য ও সীমালঙ্ঘন করা হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। ওয়া ইন তা'iফাতানি মিনাল মুমিনিনা ইকতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাদ ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বিশ্বাসীদের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করো। অতঃপর তাদের এক দল অপর দলের প্রতি বিদ্রোহচারণ করলে তোমরা বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন করো এবং সুবিচার করো। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হকের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত এবং ন্যায়পরায়ণতার সাথে সাক্ষ্যদাতা হও। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার না করাতে পরিচিত না করে। সুবিচার করো, এটা আত্মসংযমের নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহা লাআল্লাকুম তাযাক্কারুন। পিতৃহীন, বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হও না এবং পরিমাপ ও ওজন ন্যায়ভাবে পুরোপুরি প্রদান করো। আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলবে তখন স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায় কথা বলো এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করো। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক, আল্লাহ উভয়েরই যোগ্যতার অভিভাবক। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে খেয়াল খুশির অনুগামী হও না। যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কেটে চলো, তাহলে জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। ন্যায়পরায়ণদের বাদশাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি তিন প্রকার। এক, ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে ভালো কাজ করার তৌফিক দেওয়া হয়েছে। দুই, ওই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয় স্বজন ও মুসলিমদের প্রতি দয়ালু, নম্র হৃদয়। এবং তিন, সেই ব্যক্তি যে বহু সন্তানের গরিব পিতা হওয়া সত্ত্বেও হারাম ও ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে। আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ তারা দয়াময়ের ডান পার্শ্বে জ্যোতির মিম্বরের উপর অবস্থান করবে, আর তার উভয় হস্তই ডান। ওই ন্যায়পরায়ণ তারা যারা তাদের বিচারে, পরিবারে এবং তার কর্তৃত্ব ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ। বিচারক তিন প্রকার। এদের মধ্যে একজন জান্নাতি এবং অপর দুজন জাহান্নামী। জান্নাতি হলো সেই বিচারক যে হক সত্য জানল এবং সেই অনুযায়ী বিচার করল, আর যে বিচারক হক জানা সত্ত্বেও অবিচার করল সে জাহান্নামী, এবং যে বিচারক না জেনে বিনা ইলমে লোকদের বিচার করল সেও জাহান্নামী। প্রত্যেক ব্যাপারে ইনসাফ ও ন্যায়পরায়ণতায় উদ্বুদ্ধ করে ইসলাম। নিজের সন্তানদের ব্যাপারেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। কোন সে বিচার সুবিচার, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে। সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান প্রবালের অত্যাচার। যে দণ্ড বেদনা পুত্রেরে পারো না দিতে, সে কারে দিও না। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। একদা শাহ সেকান্দার আরস্তকে জিজ্ঞাসা করলেন, বাদশার জন্য কোন গুণটি অধিক ভালো, বীরত্ব অথবা ন্যায়পরায়ণতা? উত্তরে তিনি বললেন,
বাদশাহ ন্যায়পরায়ণ হলে তার বীরত্বের প্রয়োজন নেই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, রাজ্যে ন্যায়পরায়ণতা থাকলে আল্লাহ সেই রাজ্যকে টিকিয়ে রাখেন, যদিও তা কাফের রাজ্য হয়। পক্ষান্তরে রাজ্যে জুলুম থাকলে আল্লাহ সে রাজ্যকে ধ্বংস করেন, যদিও তা মুসলিম রাজ্য হয়। ইতিহাস সে কথার সাক্ষ্য বহন করে। ন্যায়পরায়ণতায় মনে শান্তি ও দেহে নিরাপত্তা লাভ হয়। উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট কাইসার এক দূত পাঠালো। উদ্দেশ্য ছিল তার অবস্থা, কর্ম ও রাজ্য পরিস্থিতি পরিদর্শন করা। দূত মদিনায় প্রবেশ করে তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করল, তোমাদের রাজা কোথায়? লোকেরা বলল, আমাদের কোনো রাজা নেই। অবশ্য আমাদের আমির নেতা আছেন, আর তিনি এখন মদিনার উপকণ্ঠে বের হয়ে গেছেন। দূত তার খোঁজে বের হয়ে গেল। কিছু পরে তাকে দেখতে পেল তিনি বালির উপর দুর্রাকে বালিশ বানিয়ে শুয়ে ঘুমিয়ে আছেন। তার অবস্থা দর্শন করে দূতের হৃদয় নরম হলো ও মনে মনে বলল, এমন এক মানুষ যার আতঙ্কে সমস্ত রাজাদের কোনো সিদ্ধান্ত স্থির হয় না, তার অবস্থায় আসলে হে উমার, আপনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই এভাবে ঘুমাতে পেরেছেন। আর আমাদের রাজা অন্যায় করে, যার ফলে সে সর্বদা ভীত, সন্ত্রস্ত থেকে অনিন্দ্রায় কাল কাটায়। সত্যিই তো যে রাজ্যের প্রাচীর ন্যায়পরায়ণতা, সে রাজ্যের নিরাপত্তার জন্য অন্য কোনো লৌহ প্রাচীরের দরকার হয় না। পক্ষান্তরে অবিচার, অন্যায় ও জুলুমের পরিণাম অবশ্যই ভালো নয়। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তুমি কখনো মনে করো না যে অত্যাচারীরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সকল চক্ষু স্থির হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো 10 ব্যক্তির আমিরকে কিয়ামতের দিন বেড়ি পরানো অবস্থায় উপস্থিত করা হবে। পরিশেষে হয় তাকে তার কৃত ন্যায়পরায়ণতা বেড়ি মুক্ত করবে, নচেৎ তার কৃত অত্যাচারিতা ধ্বংসের মুখে ঠেলে দেবে। হ্যাঁ, ন্যায় বিচারকের শত্রু থাকবে। ইবনু ওয়ার্দি বলেন, মানুষ পর্বত চূড়ায় একাকী বাস করলেও তার বিরোধী লোক থাকবেই, আর যে বিচারক হবে তার অর্ধেক মানুষ হবে শত্রু, যদি সে ইনসাফ করে, আর সেটাই হবে তার ন্যায়পরায়ণতার দলিল। তবে এ কথা ঠিকই যে ন্যায়ের পাথরে দেয়ালে আঘাত খেয়ে সকল শত্রুতা চুরমার হয়ে যাবে, পরিশেষে জয় হবে ন্যায়েরই। সেই যুবক যে নিজের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। যৌবন অবস্থায় মহান আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করা বড় কঠিন কাজ, তাই এত ফজিলত। যে যৌবন যুবকের বুকে তুফান আনে, আর তুফান কি খেয়াল করতে পারে তাতে কার ঘর ভাঙছে? যে যৌবন যুবকের জীবনে প্লাবন আনে, আর প্লাবন কি খেয়াল করতে পারে তাতে কার ঘর ডুবছে, কার জমির ক্ষতি হচ্ছে? পাগলা ঘোড়ার মতো যৌবনের ঘোড়া তার হৃদয়ের ময়দানে ছুটে বেড়ায়। বজ্রগর্ভ পাগলা মেঘের মতো যৌবন তার মনের আকাশকে আচ্ছন্ন করে। যুবকের যৌবন তার বুকের ভূমিতে গুপ্ত সুপ্ত আগ্নেয়গিরি তুষের আগুনের মতো ভেতরে গুমড়ে, আর সুযোগ পেলে দপ করে জ্বলে ওঠে। তুমি কে? তুমি মনোন্মত্ত মানবের যৌবন, তুমি বারিদের ধারা, জল মহাগিরির প্রস্রবণ। যুবকের সেই যৌবনকে সামাল দেয়া 4টি খানি কথা নয়। সেই ঝড় তুফান, প্লাবন, জোয়ার ও আগ্নেয়গিরিকে প্রতিহত করা সহজ নয়। এই যৌবন জল তরঙ্গ, রধিবি কি দিয়া বালির বাঁধ, কে রধিবি এই জোয়ারের টান, গগনে যখন উঠেছে চাঁদ। আঁচল দিয়ে কি আগুন ঢেকে রাখা সম্ভব? যৌবনের উন্মত্ততা প্রশমিত করা কি সহজ? মানুষের যৌন প্রকৃতি যুবককে নিপীড়িত করে, বাইরের পরিবেশ যুবককে প্রলুব্ধ করে। কাগজি কসলাতে দেখে এবং তেঁতুল ঘুলতে দেখে কি কেউ জিভের পানি আটকে রাখতে পারে? নারী স্বাধীনতা তথা যৌন স্বাধীনতার আচরণ যুবককে পাগল করে তোলে। বেপরদার নগ্ন পরিবেশ তাকে বিক্ষিপ্ত চিত্ত করে তোলে। স্কুল, কলেজ ও অফিসের নারী পুরুষদের অবাধ মেলামেশা ও সহাবস্থান তাকে ফিতনাগ্রস্ত করে। যৌন সুরসুরিদাতা মিডিয়া ও নেট তাকে চরিত্রহীনতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। ধর্মনিরপেক্ষ রাজনীতি তার চিন্তা চেতনাকে ব্যাকুল ও ব্যস্ত করে রাখে। এমন পরিস্থিতিতে কোনো যুবক কি আল্লাহর দাসত্ব করে জীবন অতিবাহিত করতে পারে? এমন জীবন যুদ্ধে সে কি বিজয়ী রূপে বাঁচতে পারে? যে পারে সে অবশ্যই সেই রৌদ্রতপ্ত সুদীর্ঘ দিনে আরশের ছায়া পাওয়ার উপযুক্ত। বিস্ময়ের ব্যাপার, পথ এত পিচ্ছিল, তবুও পিছল কেটে পা ফসকায় না। পথ এমন পাথরে বন্ধুর, তবুও কোথাও হোঁচট খায় না। পথে এত মাইন পাতা, তবুও তাতে পা পড়ে বিস্ফোরণ ঘটে না। এত বৃষ্টিতেও গা ভেজে না। স্বয়ং প্রতিপালকই এ ব্যাপারে বিস্মিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই যুবকের প্রতি বিস্মিত হন যার যৌবনে কোনো কুপ্রবৃত্তি ও ভ্রষ্টতা নেই। হ্যাঁ, ফিতনার সময় ইবাদত করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
হিজরত করার সমান। যেহেতু ফিতনা যখন মন কেড়ে নেয়, তখন মনকে আল্লাহর ইবাদতে বেঁধে রাখা বড় কঠিন হয়। আর যার নিকটেই কঠিন কাজও সহজ হয়ে যায়, সে কি উক্ত বড় মর্যাদার অধিকারী নয়? কিন্তু ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো দাসত্ব, অর্থাৎ সব কাজে আল্লাহর অনুগত দাস হয়ে জীবন পরিচালিত করতে হবে। বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। নিশ্চয় আমার নামাজ, আমার উপাসনা, কুরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো অংশী নেই, এবং আমি এ সম্বন্ধে আদিষ্ট হয়েছি। সুতরাং ইবাদত কেবল নামাজ, রোজা ও মসজিদ মক্কার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা হলো প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কর্ম যাকে আল্লাহ পছন্দ করেন বা যা করলে তিনি সন্তুষ্ট হন। আর তার ভিত্তি হলো তাওহীদ এবং শর্ত হলো ইখলাস ও তরিকায়ে মুহাম্মাদি। বলা বাহুল্য, সেই যুবক কাল কিয়ামতের প্রখর রৌদ্রের দিনে মহান আল্লাহর আরশের ছায়া পাবে, যে তার জীবন যৌবন অতিবাহিত করবে আল্লাহর ইবাদত, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। অর্থাৎ তার আকীদা, আমল ও আখলাক হবে আল কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক। যা বিশ্বাসের তা মনে বিশ্বাস করতে হবে, যা করণীয় তা কাজে পরিণত করতে হবে, যা বর্জনীয় তা বর্জন করতে হবে। যৌবনের জ্বালা প্রশমিত করার ইসলামী পদ্ধতি আছে, যুবককে তা প্রয়োগ করতে হবে এবং যাবতীয় অবৈধ পদ্ধতি থেকে দূরে থাকতে হবে। যৌবনের জ্বালা এমন যে বিবাহিত স্ত্রী থাকতেও যৌন সংক্রান্ত পাপ ঘটে যায়। অবশ্য মনের মতো একটা স্ত্রী থাকলে মুমিনের অর্ধেক ঈমান তার জীবনে প্রতিষ্ঠা লাভ করে। মহান আল্লাহ মুমিনের প্রশংসা করে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক ঈমান পূর্ণ করে, অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। হে যুবক দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ ও প্রতিক্রিয়ার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ চক্ষু দৃষ্টিকে দস্তর মতো সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। যৌবন অবস্থায় মানুষের সাধারণত গায়ে বল থাকে, রক্তের জোর থাকে, তাই অনেক সময় ধরাকে সরাজ্ঞান করে, আচার ব্যবহারে পদস্খলন ঘটে। যৌবনকালই মানুষের মৌলিক সামর্থ্যের সময়, যে সময়ে সে সঠিকভাবে সকল ইবাদত পালন করতে পারে। যৌবনকাল যদি হেলায় খেলায় কাটে, তাহলে বৃদ্ধকালে ইবাদত করে কেউ বাঁচলেও বাঁচতে পারে। তবুও কিয়ামতে সে সম্পর্কে যে প্রশ্ন হবে তার জন্য জবাব প্রস্তুত করা প্রয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনো বান্দার পদযুগল ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি জিনিস প্রসঙ্গে প্রশ্ন করা হবে। তার আয়ু প্রসঙ্গে প্রশ্ন করা হবে যে সে তা কিসে ক্ষয় করেছে, তার যৌবন প্রসঙ্গে প্রশ্ন করা হবে যে সে তা কিসে নষ্ট করেছে, তার ধন সম্পদ প্রসঙ্গে প্রশ্ন করা হবে যে সে তা কি উপায়ে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, এবং যে ইলম সে শিখেছিল সে অনুযায়ী কি আমল করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি বস্তুকে 5টির পূর্বে গনিমত জেনে মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, দারিদ্র্যের পূর্বে তোমার ধনবত্তাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং মরণের পূর্বে তোমার জীবনকে। ভেবে দেখুন, মানুষ শৈশবকালে শিশুদের সাথে খেলে কাটালে, যৌবনকালে যৌবন নিয়ে উদাসীন থাকলে, বৃদ্ধকালে দুর্বল হয়ে পড়লে আল্লাহর জন্য আমল করবে কখন? লক্ষণীয় যে হাদিসের রাষ্ট্রনেতার পরপরই যুবককে উল্লেখ করা হয়েছে, আর তাতেই বোঝা যায় যে গঠনমূলক সকল কাজে যুবকদের রয়েছে প্রধান ভূমিকা। অবশ্য যুবশক্তি পরিপক্ক হয় বৃদ্ধের বুদ্ধি ও অভিজ্ঞতার দ্বারা।